নমস্কার। প্রিয় দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীগণ ওনারা যথেষ্টই শিক্ষিত, যথেষ্টই মেধাবী। ওনারা বোঝেন যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্য, কোনটা মিথ্যা। এটুকুটা বোঝে যে বাজেট ঘোষিত 4% ডিএ কার্যকর করা নিয়ে যে দেরি এবং এই দেরির ব্যাপারে সরকারি কর্মচারী সংগঠন, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ, তারা যথেষ্ট সরব। কারণ তারা বোঝে ব্যাপারটা। রাজ্যে এমসিসি এ কারণ দেখিয়ে দিয়ে আটকে রাখার একটা অভিযোগ সরকারের বিরুদ্ধে তারা করছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ নির্বাচন কমিশনের কাছে দ্রুত নোটিফিকেশন জারির আবেদন জানিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ অ্যাডিশনাল ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করে যাবতীয় ডকুমেন্ট জমা দিয়েছে। দিয়ে নিয়ে যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা কাটাতেই এবার কমিশনের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তারা চিঠিতে স্পষ্ট বলেছে 2026-2027 অর্থবর্ষে বাজেট ঘোষিত 4% দিয়ে অধরা এবং 2026-এর এপ্রিল মাস থেকে এই বাড়তি দিয়ে পাওয়ার কথা থাকলেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এমনকি বেতন বিল সংশোধনের যে প্রক্রিয়া সেটাও শুরু হয়নি বলে তারা অভিযোগ করেছে। ডিএর যে এই বিলম্ব সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাদের মধ্যে তীব্র ক্ষোভ, অসন্তোষ দেখা দিয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না এবং আমরা দেখছি যে বিভিন্ন জনসভা থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করছেন যে নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় এই ভাতা, মহার্ঘ ভাতা দিতে পারছে না। তবে এই যে 4% দিয়ে যেটা ঘোষণা করা হয়েছে, এটা নির্বাচন ঘোষণার অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সুতরাং এমসিসি লাগুর ব্যাপারে যে এটা আটকে থাকবে, এটা তো এমনটা হতে পারে না, এটা তো অযৌক্তিক। এবং সংগ্রামী যৌথ মঞ্চ বারবার তারা জানিয়েছেন, তারা বিভিন্ন সংবাদপত্রের কাটিং, বিভিন্ন স্ক্রিনশট, যাবতীয় তথ্য কমিশনের হাতে তুলে দিয়েছে তারা। আসলে মহার্ঘ ভাতার এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনে সরকারি কর্মচারী শিক্ষকদের পকেটে টান পড়েছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মীরা প্রত্যাশিতভাবে যে বেতন পাওয়ার কথা সেটা তো পাচ্ছে না। এখন এই সমস্যার সমাধান কবে হবে, পরবর্তী প্রতিবেদন নিয়ে আসবো। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।